रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। চলো ভাই। আরে ইন্ট্রোটাই তো দেওয়া হয়নি। এ গাইস, ওয়েলকাম টু কাশ্মীর ব্লগ। আর তোমরা দেখছো উল্টো পাল্টা ব্লগ আর কাশ্মীর। তো আমি গেছিলাম জীবনে প্রথমবার রথের মেলায়, আর ওখানে গিয়ে আমাদের সাথে এমন এমন ঘটনা ঘটলো তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না। বেলা 3টের সময় লাগিয়ে নিলাম সুর লেসটা, আর তার সঙ্গে লাগিয়ে নিলাম আমার চুড়িদারটা, ও সরি জামা। তো যাই হোক, হাঁটতে হাঁটতে চলে গেলাম আমাদের রথটা যেখান থেকে স্টার্টিং হবে ওখানটায়। তারপরে আমি একটু রথটা টানতে টানতে আমাদের এখানটা নিয়ে চলে আসলাম। আর গাইস, আমাদের এখানে যে এতটাও ক্রাউড হবে আমি নিজেও ভাবতে পারিনি। শুধু চারিদিকে মধু 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 মধু, রসমালাই রসমালাই রসমালাই। আর গাইস, ওখান থেকে একটা ফ্লাইট ধরে চলে আসলাম লেবুখালিতে। আর লেবুখালি নামটা কে কে জানো কমেন্ট করো। थैंक यू। আর ভাই, এখানে সে এত বৃষ্টি শুরু হয়ে গেছে তবুও রিয়াকশনের অভাব নেই, পুরো ফুল কন্টেন্ট। আয়া থাকোস কেন কি কবি ক। একটু হাই করে দাও। এই আমার নায়িকা নায়িকা। লেবুখালি এখানকার বাচ্চাগুলো এই কাকুকে দেখো কি বলছে। কি হয়ে কাকু, কি হয়ে খারাজ বলতে। তারপরে গাইস ভাবছিলাম আমার গার্লফ্রেন্ডের জন্য একটা ফুল কিনবো, কিন্তু তারপরে মনে এলো আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই। তারপরে একটা রাশিয়ান ফুচকার দোকানে 4টে করে 5টা ফুচকা খেয়ে আমার অবস্থা। আপনি তো বলছেন ঝাল দিতে, আমি কি ইচ্ছা করে দিচ্ছি? তারপরে একটা আইসক্রিম খেয়ে সেই বিখ্যাত বাপ্পাদার মশলা মুড়ি গাড়িতে করে চলে আসলাম বাড়িতে। ব্লগটা কে শেষ পর্যন্ত দেখেছো কমেন্ট করো। বাড়িতে এসে অবস্থা খারাপ। আজকের ব্লগটা এইটুকুই, টাটা বাই বাই।